তো শুভ সকাল সবাইকে নমস্কার। সকালও না 9টা মতো বাজে। তো কয়দিন আগে গেছিলাম মিষ্টি বাড়ি আর কি, মেয়ের বাড়ি, মানে ধান টান নিয়ে আসলাম আর কি। তো ধান টান নিয়ে একবার ধান টান ভাঙ্গে শেষ করে দিয়ে আসলাম। সাথে ঈশান রে নিয়েছি না, ঈশান এই যে ঈশান আইছে আর ঈশানের দিদি ফুর্তি কত ধরে, ঈশানের দিদি ঈশানের দিকে ফুর্তি কত। ও আমার এক জোড়া স্যান্ডেল দিয়ে দেয় না, ঈশানে দেওয়া যে কয় জোড়া স্যান্ডেল দিয়ে দিয়েছে। ঈশান বাবু তো আজকে যাবো আমি একটু বাউরা যাবো। এই যে ইটা না দিয়ার কথা আসলো, 1000 ইটা নিয়ে আইছে, উমরে আছে, এই যে মরে আছে, আরো 3000 ইটা রয়েছে। তো 4000 ইটা আনছি কিনছি, কিন্তু টলিওয়ালারা হয়তো গাড়িওয়ালারা আনে নাই কয়দিন। তা হয় হেনে যাবো, হেনে যা দেখি আহি কই আহি আগে কই তারপরে ইটা কটা নিয়ে আহি। ইটা কটা এনে তারপরে আমি ধান কটা কাইটে তো সূর্যকে ভক্তি করে সকালবেলায়, তারপরে মনে করেন যে মার মন্দিরে ভক্তি করে তারপর আমি যাইলো মা লক্ষ্মীকে আর কি স্মরণ করবার যাই, মা লক্ষ্মীরে দেখবার যাই। তো মা লক্ষ্মী তো স্মরণ না করলে হবে না। তো সকালবেলায় সূর্যদেবকে ভক্তি করে তারপরে কিন্তু আমি মন্দিরে ভক্তি করি, মন্দিরে ভক্তি করে না তারপরে আমি মা লক্ষ্মীর কাছে যাই সকালবেলায়। তো আজকে আবারও যাইকল আমি যাবো ভাওরা ইটার খুঁজে আর কি। ইটাটা আনলো না কোন কারণে, তো গাড়িওয়ালার সাথে একটু কথা বলবো, দেখি কি বলে আর কি, তার জন্য আমি যাব। তো দেখেন আর কি আমি যাইতেছি এই আগের খোলায় যাইতেছি, ইট খোলায়। এই দেখেন কি সুন্দর পান হয়েছে। যে শান রিক্সা চালাইতেছে, এই রিক্সাটা কিন্তু ঈশানেরই, আমি টাকা থেকে এনে দিছি ঈশান গড়ি। তো টাকায় বাসায় পড়ে থাকে, তো বাড়িতে আনছি, কারণ হলো আমার আর কেনার লাগে নেই। তো ঈশানেরটাই আনছি। এটা প্রথম সারা চালাইছি, বনু চালাইছে না এটা। পরে যাও, পরে দুঃখ পাবে দাদা, তুমি দুঃখ দাদু, দাদু তুমি সেবা যাও, হ্যাঁ সেবা যাও, দুঃখ পাবে না দাদু, বুঝছ? বাহ বর দাদা দেখো কেমন করে চালায়, ওই যে আমার বর দাদা রিক্সা চালিয়ে রে। চলে গেলাম গা ছোট আনো, বেশি আনো, বেশি এত মানুষ নেই, 2জন মানুষ খামো, 3জন। হ্যাঁ তারপরে মুসুরির ডাল দেও পালে রাতে ই করবার চাই, মুসুরির ডাল খাবার চাই। তো মুসুরির ডাল আনো, দাঁত নেই কে মাছ আছে অবশ্য, যাকে মাছও রেঁধনে ডালও রেঁধনে উস্তে বুঝতে উস্তে আনো যাবে দেম নিতে পাই তেমনি। তো যাই হোক আমি যাইতেছি বাজারও যাবো, আবার ইটের ওই জায়গায় যাবো আর কি, ইটটা এনে দেয় নাই, তো তার জন্য আর কি তার সাথে একটু কি চিপস তেনে আমনি। তো এই দেখেন এই যে ধান কাটা শুরু করে দিচ্ছে আমাকে এই জায়গা দিয়ে আর কি, অনেকে ধান কাটতেছে। তো এই যে আর কি ইমরান নাও, ইমরান গো ধান কাটা দিছে, ইমরান গো ধান কাটা দিয়ে আর কি শুরু করছে। তো আমাকে ধান হয়তো আর 10-12 দিন লাগবো আর কি, 8 দিনের মতো লাগবো, 1 সপ্তাহ লাগে, তাহলে আমাকে ধানও কাটানো লাগবো। তো ভগবান যদি কাটবার দেয় তো কাটুম, তারপর আমাকে তো জোরের তো কোনো কথা না, তো ভগবান দিলে সবারই দিব। তো 10জনে জানে আর কি, সবাই বুঝছে 10জনে জানে কাটতে পারে আর কি, সবাই মা লক্ষ্মী জানি করে নিতে পারে, এটাই সবাইকে আশীর্বাদ করবেন। হাতে ফুরিয়াল দিল নাস্তার বেলায়।
এগুলো তো 1200 টাকা করে দিলেও কাম হবো। 1200 টাকা করে দাম দিল তো যেতে। এই দেখেন ধান কাটতেছে, আর ওই পাশ দিয়ে যে কত কত মেশিন আছে, মেশিনে কাটতেছে। তো মেশিনের ধানটা অপচয় হয়, ফলানি যায়। এই ধানটা কিন্তু অপচয় হয় না, ফলানি যায় না, কিন্তু এই কারণে ধান ভালো হয়, ধান ওয়াই দেয়। আর ধান মেশিনের ধান আর কি ট্যাঙ্কিতে সিদ্ধ হয়ে যায়। দেখেন এই যে কাটতেছে, ধান কাটা শুরু করেছে। ওই তো যাবার কিছু মোষ তুলবো, তার জন্য আমি দেরি করছি। তো গাছের মোষ তো মানে যে বড় হয়ে গেছে, তো ওই মোষগুলো তুইলে তারপরেই করবো। কোন যাবে? ঈশানে মোষ খাওয়াইবে? অনেকদিন ধরে বাড়িতে না, মোষ খেয়ে দেখে একটু দেখিও না। নাতিরে কি মোষ খাওয়াইবে? খালি মরিচ বাটা। তো যে মরিচ খেতে যাবেন সে, তখন থেকে আমি আবার যাবো। তো ক্ষেত তো দেখছো কালকে? হ্যাঁ, খেতে দেওয়া নেই, খেতের উপকাল দেখছো তাও দেওয়া নেই, ধান ফুসি দেওয়া নেই। হ্যাঁ, ধান খেত না, আমি মরিচ খেতে কথা। তাই কল ভগবান ভালোই দিছে ধান, দেখলাম। এখন ই করবানছি, মরিচ খেতে যাইবানছি, চলেন মরিচ তুলে নিয়ে আহি। আর কি করুম, যেহেতু ঠান্ডা আইছে, মরিচ বাটা। ইনে কি শাক হয়েছে গো? সর্ষে শাক হয়ে রয়েছে, খাওয়ান তো যাইবই না। মূলে শাক, এই মূলা বেশিও করবো স্যার। এই জায়গা দে মূলাই তো, এই যে মূলে, এই যে মূলে, এই যে মূলে, মূলে গাছ, এখানে মূলে গাছ, এই যে সব এগুলো মূলে গাছ হয়েছে। একদিন মূলে দে না চরচুরি খাওয়ানি, মূলে এই দিয়ে। এই যে দেখেন কত বড় বড় হয়ে গেছে, ভুল হয়েছে তো আমার। এই যে লাল মূলে আছেন না, এই জায়গা ফালে দিল গামে নাকতো। এই যে লাল মূলে আছে, বেশি গুণে রাখলে ভালো হইতো। ধান ক্ষেত সবার আসে, ওই যে কত বাড়ি ভেঙ্গি, কত বাড়ি ভেঙ্গি যে ধান খেতে থাকে। এইগুলো লাভ দিয়ে এই যে ধান পাতলা পাতলা হইতে পাতলা ধান আই বেশি, আই বেশি চিটাবো। পাতা দেখা গেল পাতা বেশি হয় নাই, ওইব না এখন খুব পাতা। এই যে ধান দিয়ে উঠেছি এখন খেত মুখে, এই যে ধানের বোঝা নিতেছি। আমাকে ধান যে কবি ভগবান দিব কয়টা দিন পরে। যে দেখবেন খালি, হ্যাঁ পেকে যাইবই তো, পাকবই তো আবার একদিন যাইবই। যে এক একটা যে কাঁচা রয়েছে, আর এক একটা অনেক পাকা পাকছে, খুব দিছে। যাও চলো দেখি। এই যে এই ক্ষেত না আগে বললো, বলছি এই যে আমাকে যে ই দেয় না এদিকে, সার দেয় না এদিকে, বেশি ভালো হয়নি। উঠছে কম সার নিয়ে হোক আজকে, সার আনা দরকার। বাড়িতে আসছিলাম না দিকে দিতে পারি নাই, মানে বাড়িতে আইছেন দেওয়া দরকার না, দরকার নিয়ে হোক। কালকে আবার মরিচ নিয়ে বাজারে যাবে, কালকে মরিচ তুলে হলাম। এই যে মরিচ হয়ে পড়ছে, অনেক মরিচ হয়ে গেছে, তুলি নে অনেক দিন ধরে। কত মরিচ ধরে রয়েছে, অনেক মরিচ ধরে রয়েছে, অনেক দিন ধরে তুলি নে। এই যে মাঝখানে ধরে ডাটা হয়েছে খুব সুন্দর। এই যে অনেক মরিচ কালকে সব তুলে হালান রাখবো। এই যে জ্বর হয়েছে, আবার ডেল ডুল পড়ে রয়েছে, নিতে হইব। এই যেগুলো নিয়ে রাখবো। দুই একদিন খেতে না এলে ক্ষেতের অবস্থা কি হয়ে যায় দেখেন। মানুষজন বাড়িতে না থাকলে জমির অবস্থা অনেক
এই অন্যরকম জায়গা মরিচ থুয়ে গেছি, গাছে অনেক মরিচ থুয়ে গেছি, অনেক কত মরিচ। এই যে পাড়াইছে তো বাবারে মরিচ রে, দেখে শান্তি আর শান্তি। দেখেন মরিচ কারে কই, এত সুন্দর মরিচ ধরে রয়েছে একটা গাছে, মনে হয় 1 পা মরিচ হবে এই পরিমাণে। যে পুরেটা গাছ খুব সুন্দর, এই গাছটা আরো সব মরিচ উপর দিকে হয়ে রয়েছে, কত সুন্দর। এই যে প্রত্যেকটা গাছে, একটা গাছেও মরিচ কম নেই, সব গাছে খালি মরিচ আর মরিচ। এই যে সবগুলো গাছে একই রকম মরিচ। মরিচ খেতে এলে মানুষের, ধান খেতে গেলে শান্তি, আমার মরিচ খেতে এলে আমি অনেক শান্তি। এই দেখেন মরিচ আর মরিচ। এ সুমিতা দেখছে, হ্যাঁ যে সুন্দর মরিচ। এই যে এটা আরো একদম, এটা এই জাম কালারের, এটা জাম কালারের হয়েছে মরিচ। এই যে মরিচ খেতে এসে বসে মরিচ তুলে নই, মরিচ অনেক সুন্দর মরিচ। এনে শাক ভাজা দেখাইতে না, অনেক টেস্টি। কালকে মরিচ নিয়ে যাবে, তুই আজকে বরাবর তুলো, বরাবর দিতে তো পরে তিন নিয়ে ওটা দোকানে ওখানে না, ওটা বললে তিন নিয়ে। অল্প করে নিমু, রান্না নিয়ে বেশি নিমি না। আর সুমিতা নিয়ে যাই তাহলে। দেখছেন এখন থেকে কিন্তু খেতে জল দিতে হয়, ধান কিন্তু অর্ধেক পাকা হয়ে গেছে, আমার জল দেয়, জল না দিলে কি হয় না। তো আমি যাইতেছি ভাওরা, যাইতেছি ভাওরা কি ঘুগি যান নাকি, ঘুগি ইট বাটায় আর কি, ইট আইনাতে নেই তো গাড়িওয়ালায় আজকে হয়তো এনে দিতে পারে। কি সুন্দর ধান হয়েছে, ধানগুলো দেখতে এত সুন্দর লাগে, মানে স্বর্ণের কালার আর কি ধানটা। ধান জিনিসটা একবার স্বর্ণের কালার, একদম স্বর্ণের কালার।